নমস্কার সম্মানীয় কৃষি দর্শক প্রত্যেককে সীমা কৃষি কথা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা রয়েছি শালবনী ব্লকের শ্রীকৃষ্ণপুর গ্রামে। এখানকার একজন স্বনামধন্য কৃষক অশোক মাহাতোর ভুট্টা খেতে, ভুট্টার চাষ পদ্ধতি এবং কিভাবে ওনারা ভুট্টা চাষ করেছেন সে নিয়ে দু এক কথা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে আমরা দ্রুত পৌঁছে দিতে পারি। ভুট্টা মূলত প্রি খারিফ মরশুমের একটি প্রধান অর্থকারী ফসল, যেখানে গত কয়েকটি মরশুমে কৃষকরা আলু চাষে ব্যাপক লোকসানের সম্মুখীন হয়েছে। সেখানে সেই সমস্ত প্রান্তিক কৃষকদের মুক্তির রাস্তা দেখাতে পারে এই ভুট্টা, কারণ খরচ যথেষ্ট কম এবং লাভের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। রোগ পোকার আক্রমণ তুলনামূলক অন্যান্য চাষের চেয়ে অনেক কম। বিঘা প্রতি 42-এর ভাঙানিতে 2.5 থেকে 3 কেজি বীজের প্রয়োজন রয়েছে ভুট্টা চাষের ক্ষেত্রে। সমস্ত ভিডিওর মতো এই ভিডিওতেও বলবো, অবশ্যই বীজ শোধন করে চাষিদের উচিত বীজটি বপন বা রোপণ করা এবং সারিতে, যেভাবে অনুরোধ করব ক্যামেরা পার্সন দেখানোর জন্য, সারিতে নির্দিষ্ট সারি মেনটেন করে কৃষক চারাটি বীজটি ফেলেছিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই সারি দূরত্ব যদি বজায় রাখা যায় তাহলে সুস্থ সবল গাছ তৈরি হয় এবং যে ভুট্টোর যে দানা হয় যথেষ্ট কোয়ালিটি যুক্ত দানা হয়। এবং সেচের ব্যবস্থা প্রয়োজনীয়তা রয়েছে, যেহেতু গ্রীষ্মকালীন চাষ, প্রয়োজন মতো নির্দিষ্ট দিন অন্তর জমির চাহিদা অনুযায়ী সেচ ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। এই চাষের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা সেটি হলো লেদা পোকার আক্রমণ। ঠিক ভুট্টার গাছ যখন থেকে 1 থেকে 1.5 চাকর অবস্থায় আসে সেই সময় থেকে লেদা পোকার আক্রমণ যথেষ্ট বেশি পরিমাণে দেখা যায়। এর হাত থেকে রক্ষা পেতে হলে কোরান্টিনোপল 18.5% কম্পোজিশনের যে সমস্ত ওষুধ বাজার চলতে রয়েছে সেই ওষুধগুলি আপনারা সুপারিশ মাত্রায় ঠান্ডা ওয়েদার অর্থাৎ ঠিক সন্ধ্যার আগে আগে যদি প্রয়োগ করেন তাহলে আশানুরূপ রেজাল্ট পাবেন। তো যেভাবে চাষটি এখানে করেছে আমরা দেখতে পাচ্ছি, এটি একটি ভিএনআর কোম্পানির বীজ চাষ করেছিলেন এক কৃষক অশোক মাহাতো। তো প্রত্যেকটিতে গাছেই কম বেশি 2টি করে ভুট্টা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। প্রথমেরটা একটু ছোট সাইজের হলেও পরেরটা কিন্তু যথেষ্ট সুস্থ স্বাভাবিক এবং সবল রয়েছে। আর কিছুদিনের মধ্যেই উনি ফসল বাড়িতে তুলতে পারবেন এবং এখনো গাছের কালার ডেপ যথেষ্ট ভালো রয়েছে। ভুট্টা চাষে সেরকম ধরনের পেস্টিসাইড বা ফাঙ্গিসাইডের প্রয়োজনীয়তা হয় না, মাইক্রোনিউট্রেন্টের একটু প্রয়োজনীয়তা রয়েছে। তাই অ্যারিজের এগ্রোমিন, মোভোমিন বা ডুপন্টের ক্রপ ম্যাক্স এই গোত্রীয় যদি মাইক্রোনিউট্রেন্ট গুলি চাষিরা সময় ব্যবহার করেন আশানুরূপ রেজাল্ট পাবেন। ধন্যবাদ। বর্তমান সময়ে এই ভুট্টার ব্যবহার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, যেমন পশু খাদ্য হিসাবে সাইলেজ তৈরিতে অনেকে ব্যবহার করছেন, যেখানে কচি অবস্থায় গাছগুলিকে তুলে মেশিনের সাহায্যে কুচি কুচি করে গবাদি পশুর জন্য উত্তম উৎকৃষ্ট মানের খাবার হিসাবে ব্যবহৃত হচ্ছে ভুট্টা গাছ। আবার এই ভুট্টা কচি যখন দুধ অবস্থায়, সে অবস্থায় সেটা বেবিকর্ন হিসাবে ব্যবহৃত হচ্ছে। মানুষের খাবার হিসাবে ভুট্টার যথেষ্ট ব্যবহার হয়েছে। স্ট্রিট ফুড হিসাবে ভুট্টার চাহিদা বর্তমান সময়ে তুঙ্গে। বাজার চলতি দাম নয় করে প্রত্যেকটি মরশুমে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4 হাজার টাকা প্রতি কুইন্টাল হিসাবে কৃষকরা পাচ্ছেন। এবং আমাদের এলাকার রুরাল এলাকায় 42-এর ভাঙানিতে বিঘা প্রতি 6 থেকে 8 কুইন্টাল ফলন কোনো রকম বিশেষ খরচ ছাড়াই কৃষকরা পাচ্ছেন, আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তবে মার্কেটিং এর একটু সমস্যা রয়েছে। যে সমস্ত কৃষক বন্ধুরা বা যেনারা ভিডিওটি দেখছেন, যদি কোনো সাধু ব্যবসাদার থাকেন অবশ্যই যোগাযোগ করবেন। সীমা কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরো একবার স্বাগতম।